যার নামের পাশে জলজল করছে 5টি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ইউরো কাপ সহ মোট 34টি আন্তর্জাতিক শিরোপা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সে মহা তারকা আজ মাঠের মাঝে অঝরে কাঁদছেন। কিন্তু কেন? কোনো বিশ্বকাপ ফাইনালের পরাজয়, নাকি কেরিয়ার শেষ হয়ে যাওয়ার গ্লানি? না, এ কান্না কোনো পরাজয়ের নয়, এ কান্না এক চরম প্রতিশোধের। সব সমালোচনার মুখে ছাই দিয়ে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের। ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে গতকাল রাতে সৌদি আরবের বুকে এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষ হতে তখনও 10 মিনিট বাকি। আল নাসর 4-1 ব্যবধানে এগিয়ে। ঠিক তখনই ক্যামেরার লেন্স বন্দি করলো এক অদ্ভুত মুহূর্ত। CR7 কাঁদছেন, স্ট্যান্ডে থাকা নিজের পরিবারের দিকে আঙ্গুল উঁচিয়ে অঝরে কাঁদছেন 39 বছর বয়সী ফুটবল জাদুকর। কিন্তু সৌদি লীগের একটা ট্রফি কেন রোনালদোর চোখে এভাবে অশ্রু ঝরালো? কি লুকিয়েছিল এই কান্নার পেছনে? আজ আমরা উন্মোচন করব রিয়াদের সেই অগ্নি পরীক্ষার ভিতরের গল্পটার শুরু 2023 সালের শুরুতে, যখন রেকর্ড অর্থ আর আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে আল নাসরে যোগ দেন রোনালদো। তার আগমনে সৌদি ফুটবল বিপ্লব এসেছিল ঠিকই, রোনালদোর পা থেকে নিয়মিত গোলও আসছিল, কিন্তু আল নাসরের ট্রফি ক্যাবিনেট সেটা ছিল শূন্য। 2023 সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের মতো ফিফার স্বীকৃতিহীন একটা টুর্নামেন্ট ছাড়া রোনালদো সৌদিতে কিছুই জিততে পারছিলেন না। ফলে চারপাশ থেকে ধেয়ে আসছিল একের পর এক সমালোচনা। রোনালদো ফুরিয়ে গেছেন, টাকার জন্য সৌদিতে এসেছেন, এমন হাজারো কটূক্তিতে বিদ্ধ হচ্ছিলেন তিনি। চাপটা আরো বাড়ে ঠিক গত সপ্তাহে, যখন গাম্বো সাকার কাছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ট্যুর ফাইনালে হেরে বসে আল নাসর। টানা 15টি বড় টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পর এই লিগ শিরোপায় ছিল রোনালদোর অস্তিত্ব প্রমাণের শেষ সুযোগ। আর ঠিক এই কারণে ম্যাচটা আল নাসরের জন্য আর সাধারণ কোনো ম্যাচ ছিল না, এটা ছিল রোনালদোর ইগোর লড়াই, তার শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার অন্তিম পরীক্ষা। সমীকরণটা ছিল ভীষণ জটিল। আল হিলাল তাদের ম্যাচে 1-0 গোলে জিতে বসে আছে। আল নাসর যদি এই ম্যাচ ড্র করত, তবে হেড টু হেড রেকর্ডে চ্যাম্পিয়ন হয়ে যেত আল হিলালই। অর্থাৎ দামাকের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না CR7 এর সামনে। ম্যাচের 51 মিনিটের মধ্যে 2-0 গোলে এগিয়ে গিয়ে আল নাসর যখন জয়ের সুবাস পাচ্ছিল, ঠিক তখনই 57 মিনিটে দামাক এক গোল শোধ করে ম্যাচে জমিয়ে তোলে। স্টেডিয়াম জুড়ে যখন চরম উৎকণ্ঠা, লিগ হাতছাড়া হওয়ার মেঘলা আকাশ। কিন্তু যেখানে সেখানেই তো ত্রাতা হয়ে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। 62 মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পেল আল নাসর। রোনালদো শট নিলেন এবং বুলেট গতিতে বল জড়ালো দামাকের জালে। 3-1। পুরো স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ছে। কিন্তু রোনালদো এখানেই থামেননি। 80 মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলের চতুর্থ এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। আর এই গোলের সাথে নিশ্চিত হয়ে গেল আল নাসরের দীর্ঘ প্রতীক্ষিত 11তম শিরোপা লিগ। 2019 সালের পর প্রথম লিগ জয়ের স্বাদ পেল ক্লাবটি। এই জোড়া গোলের পর রোনালদোর কেরিয়ার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 973। 1000 গোলের মাইল ফলক থেকে তিনি এখন মাত্র 27 গোল দূরে। এই মৌসুমে লিগে তার 28টি গোল এবং 3টি অ্যাসিস্ট প্রমাণ করে বয়স 39 হলেও ক্ষুধার্ত বাঘের মতোই অপ্রতিরোধ্য তিনি। এই ট্রফি জয়ের মাধ্যমে বিশ্বের চতুর্থ ভিন্ন দেশে লিগ শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়লেন CR7। ম্যাচ শেষে রোনালদো আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স স্পোর্ট টিভিকে বলেন, ক্রিস কয়েক বছর ধরে এখানে একটা লিগ শিরোপা জেতার জন্য কতটা কষ্ট করছিল তা আমি প্রতিদিন খুব কাছ থেকে দেখেছি। ও ভেতরে ভেতরে কতটা পড়ছিল আমি তা জানি। ও কতটা উদ্গ্রীব ছিল এই ট্রফিটার জন্য। তাই শেষ বাঁশি বাজার আগে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আসন্ন বিশ্বকাপের আগে এই জয় রোনালদোর আত্মবিশ্বাসের পালে যে এক নতুন হাওয়া দিল তা বলাই বাহুল্য। সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে রোনালদো আবারও প্রমাণ করলেন কিংবদন্তিরা কখনো ফুরিয়ে যান না, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। রিয়াদের আকাশে গতকাল রাতে যে অশ্রু ঝরেছে তা কোনো দুর্বলতার নয়, তা ছিল এক রাজার তার সিংহাসন ফিরে পাওয়ার আনন্দশ্রু। আপনাদের কি মনে হয় আত্মবিশ্বাস নিয়ে রোনালদো কি পারবেন তার 1000 গোলের মাইল ফলক স্পর্শ করতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।